হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি নিয়ে চলে আসলাম কাতলা মাছের পোস্ত বাটা। দেখো কত সুন্দর আমি পোস্ত দিয়ে কালিয়া করব। প্রথমে মাছগুলো আমি ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে আমি মাছগুলো ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তারপরে আমি কড়া থেকে দিয়ে দেবো, ওই কড়া থেকে জিরের ফোড়ন দিয়ে আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম আমি পোস্ত আর কাজু, একটু সর্ষে বাটা দিয়েছি এর মধ্যে, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তবে পোস্তটা আমি একটু বেশি করে দিয়েছি, যেহেতু এটা পোস্ত দিয়ে কাতলা মাছের কালিয়ার মতন একদম করব। দিয়ে দিলাম নুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু লঙ্কা দেব যাতে কালারটা সুন্দর হওয়ার জন্যে। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তবে আমি একটু গরম জল দেব, নাহলে তলায় লেগে যেতে পারে। এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তবে আমি বেশি কষাবো না, তাহলে কিন্তু পোস্তর গন্ধটা থাকবে না। দিয়ে দিলাম মাছটাকে আমি মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি, যাতে মশলাটা পুরো মাছের সঙ্গে মিশে যায়, খুব সুন্দর একটা টেস্টি হয়। আমরা যে জল দিয়ে ফুটিয়ে মাছটাকে দিই, সে স্বাদটাও আলাদা। এইভাবে রান্না করলে এই স্বাদটাও আলাদা। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, নিয়ে তারপরে জল দিয়ে দিতে হবে। জলটা দিয়ে আমি হালকা করে নাড়া নেব, খুব সাবধানে নাড়তে হবে। আমি চলে আসলাম 15 মিনিট পরে, ঢেকে দিয়েছিলাম। ঢাকাটা খুলে দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। কেমন হয়েছে দেখে বলুন বন্ধুরা। কাতলা মাছের পোস্ত। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, রেসিপিটা আপনারা আপনাদের মতন কমেন্ট করে জানাবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ততক্ষণ ভালো থাকবেন, আবার দেখাবে, টাটা।